এই হেডিংগুলো আমরা আগে পড়ব এবং হেডিং থেকে মেইন যে পয়েন্টস সেগুলো আন্ডারলাইন করব। তো চলুন সবগুলো আমরা আন্ডারলাইন করে যাই। তো প্রথমটা থেকে যদি আমরা পড়ি, এখান থেকে আমরা নিতে পারি আ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশন বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেস। তাও এখান থেকে আমরা নিতে পারি কোল্ড কন্ডিশন বিফোর দ্য টেকনোলজি। এখানে বিফোর ওয়ার্ডটা খুবই ক্রুশাল, আমাদের এই জিনিসগুলো খুব দেখতে হবে, বিফোর আফটার নাকি বিফোর, এই জিনিসগুলোর উপর ফোকাস রাখতে হবে। বিফোর দ্য টেকনোলজি, সো আমরা এগুলো নিতে পারি কোল্ড কন্ডিশন বিফোর টেকনোলজি। তারপর 2 নাম্বার থেকে আমরা কি নিতে পারি, মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলিওর। তার মানে বোঝাচ্ছে মার্কেটিং এর যে সমস্যা যেগুলো হচ্ছে ফেইলিওরের দিকে নিয়ে যায়। তো অবশ্যই আমরা এখান থেকে মার্কেটিং ইস্যু দেব এবং যেটা ফেইলিওরের দিক নিয়ে যায়। ওকে, তারপর এখান থেকে আমরা নিতে পারি গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্টিম টেকনোলজি আর পাসড অন। তার মানে অবশ্যই এমন একটা প্যারাগ্রাফ নিয়ে কথা বলবে যেখানে মেইন বিষয় থাকবে গুড এবং ব্যাড জিনিস। গুড এবং ব্যাড জিনিস কিসের? স্টিম টেকনোলজি। সো আমরা জানি সবকিছুই স্টিমের টেকনোলজি, জাস্ট আমরা এখানে টেকনোলজি দিয়ে দিব। 4 নম্বরটা যদি দেখি, আ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে। তার মানে সম্ভাব্য সলিউশন, সমাধানের কথা বলছে, এটা আমরা নিতে পারি কিওয়ার্ড। আর এটা বুঝতেই পারছেন ফিউচার রিলেটেড কথা, পসিবল সলিউশন। কোন একটা প্যারাগ্রাফের মধ্যে যখন সলিউশন রিলেটেড কথা বলবে সেটাই আমরা ধরে নিব যে হ্যাঁ এখানে হয়তোবা 4 নম্বরের হেডিংসটার সাথে ম্যাচ হবে। কখনের? টুডে। টুডে জিনিসটা খুব ভালো করে দেখতে হবে, টুডের যে সমস্যাগুলোর, সেই সমস্যাগুলোর কোনো পসিবল সলিউশন আছে কিনা, এই রিলেটেড কোনো সমস্যা আছে কিনা সেটার দিক আমরা খেয়াল রাখবো। তারপর 5 নাম্বার ফার্দার ইমপ্রুভমেন্টস, এটাও একটা ফিউচার রিলেটেড কথা, পরবর্তী বা সামনের যে উন্নয়নগুলো সেগুলোর কথা বলছে। ফার্দার ইমপ্রুভমেন্ট, আমরা এটা দুইটাই কিওয়ার্ড হিসেবে দাগিয়ে রাখতে পারি, যেটা নিয়ে যায় কিসের দিক? কমার্শিয়াল অর্ডারস। তার মানে এখানে বাণিজ্যিক বা বিজনেস রিলেটেড কথা বলবে, এর অর্ডারগুলোর কথা বলবে। ওকে, 6 নম্বরে পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর ইটস কুইট ক্লিন ফাস্ট ভেহিকলস। তার মানে এখানে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলতেছে। কিসের বৈশিষ্ট্য? ভেহিকলস এর বৈশিষ্ট্য, আর এটা অবশ্যই পজিটিভ পাবলিসিটি হবে। তো এই জিনিসগুলো আমরা কিওয়ার্ড হিসেবে বা মেইন পয়েন্টস হিসেবে দাগিয়ে রাখতে পারি। তারপর 7 নম্বরে যদি যাই, এখানে দেওয়া আছে ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স। তার মানে খুবই দুঃখজনক ফলাফল, আউটকামস বলতে এখানে ফলাফল বোঝাচ্ছে কাদের জন্য? কাস্টমার্সের জন্য। তো আমরা জাস্ট ডিসঅ্যাপয়েন্টিং কাস্টমার্স এগুলো আন্ডারলাইন করে রাখলেও আমরা বুঝতে পারবো, মানে কাস্টমারের হয়তোবা কোনো একটা ব্যাড রিভিউ বা কাস্টমাররা সন্তুষ্ট না, এই রিলেটেড একটা প্যারাগ্রাফ আমরা পড়বো। তারপর সর্বশেষ নাম্বার 8, বেটার অপশন দেন দ্য স্টিম কার অ্যারাইজেস। তার মানে এখানে ফার্স্টেই বলতেছে একটা ভালো অপশন কিসের চেয়ে? স্টিম কার অ্যারাইজেস, এটার যে অ্যারাইজেস এটার যে একটা ভালো অপশন আছে। তার মানে এখানে দেন দিয়ে কি বোঝাচ্ছে? তুলনা করা বোঝাচ্ছে। তার মানে স্টিম কারের চেয়ে হয়তোবা ভালো একটা অপশন আছে। তো যেখানে স্টিম কারের সাথে অন্য কোনো কিছুর একটা তুলনা করবে বা কম্পারিজন করবে, সেই প্যারাগ্রাফটাই সম্ভবত এটার সাথে মিলে যাবে। তো আমরা এটা মেলানোর ট্রাই করব। ওকে, সো আমাদের এই কাজটা শেষ। আমরা প্রত্যেকটা হেডিংস পড়লাম এবং এর মেইন পয়েন্টগুলো দাগিয়ে রাখলাম। ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। তো যে কোনো ধরনের প্রশ্ন টাইপ যখন আমরা অ্যান্সার করতে যাব, আগে আমরা সবসময় একটা প্যারাগ্রাফের হেডিং পড়ব। যেমন এই প্যাসেজটার মেইন হেডিং হচ্ছে দ্য স্টিম কার। তার মানে এখানে যা বলছে তা হচ্ছে স্টিম কার নিয়ে রিলেটেড কথা বলবে। তারপর সাব হেডিংসটাও পড়বো, এটাও গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া আছে দ্য সাকসেসেস অ্যান্ড ফেইলিওরস অফ দ্য ডাবল ব্রাদার্স অ্যান্ড দেয়ার স্টিম কার্স। তার মানে এখানে সাকসেস নিয়ে কথা বলবে, ফেইলিওরস নিয়েও কথা বলবে। কাদের? ডাবলস ব্রাদার্সের। এটা একটা ব্যক্তির নাম, এটা আবার ডাবল ভাবিয়েন না, কারণ কিভাবে বুঝলাম? এটা ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে এই ডাবল ওয়ার্ডটা ইউজ করেছে, সো ডেফিনেটলি এটা একটা প্রপার নাউন, এটা কোনো একটা মানুষের নাম। এবং তাদের স্টিম কার্স, তার মানে এই ভাই এবং তাদের উদ্ভাবিত স্টিম কার্সের সাকসেসেস এবং ফেইলিওরস নিয়ে এই পুরো প্যারাগ্রাফে কথা বলবে। সো ইকুয়ালি ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এখন আমরা প্রথম প্যারাগ্রাফটা পড়ব, কিন্তু এখানে একটা
পয়েন্টস আছে, আপনি যদি প্রথম প্যারাগ্রাফ পড়ে না ধরতে পারেন আপনি সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাবেন। আপনি যদি কোনো একটা পার্টিকুলার প্যারাগ্রাফে পড়েও অ্যান্সার না ধরতে পারেন আপনি ওটার মধ্যে বেশি সময় স্পেন্ড করবেন না, সাথে সাথে দ্বিতীয়টায় চলে যাবেন। আর শেষে দেখবেন যখন আপনার হেডিংগুলো এলিমিনেশন করবেন এবং অনেক অপশনগুলো কমে আসবে তখন আপনি খুব সহজে অ্যান্সারগুলো করে ফেলতে পারবেন। যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করছি অবশ্যই আমরা প্রথম থেকেই শুরু করব। তো প্রথম আমরা প্যারাগ্রাফটা পড়ার ট্রাই করি। প্রথম দুই সেন্টেন্স আমি বলেছিলাম, তো পড়ি প্রথম দিক থেকে। When primitive automobiles first began to appear in the 18th, in their engines were based on steam power. Okay? এর উৎপত্তি নিয়ে কথা বলছে। Steam had already enjoyed a long and successful career in the railways, so it was only natural that technology evolved into a miniaturized versions which was separate from the trains. Okay? তো এখানেও পড়ে আমরা তেমন একটা বুঝি নাই, কারণ এখানে টেকনোলজির যে বিবর্তন বা এর যে ইমপ্রুভমেন্ট এগুলো নিয়ে কথা বলছে এখানে। তারপর দেখুন আমি এখানে কন্ট্রাস্ট ওয়ার্ডের উপর জোর দিতে বলেছিলাম। এখানে আপনি আপনাদের কন্ট্রাস্ট ওয়ার্ডের উপর জোর দিতে বলেছিলাম। তো এখানে আমরা একটা কন্ট্রাস্ট ওয়ার্ড পেয়েছি বাট দিয়ে। সো পড়ি এটার সাথে আমরা কিছু পাই কিনা। বাট বলছে this early curse inherited Steam's weaknesses along with its strength. তার মানে কি, স্ট্রেংথ মানে কি এর সক্ষমতা বা এর যে ভালো দিকগুলো, আর উইকনেসেস কি এর দুর্বলতা। তার মানে এখানে কিছু ভালো কথা বলে এর উন্নতির কথা বলে বাট বলছে, সেই রহিমের মতো রহিমের ভালো দিকগুলো বলে বাট বলে তার খারাপ দিকগুলো বলছে। সো আমরা যখন কন্ট্রাস্ট ওয়ার্ডগুলো একটু দেখি তখনই আসলে অ্যান্সারগুলো থাকে, এজন্য কন্ট্রাস্ট ওয়ার্ডগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে দুইটা জিনিসের কথা বলছে, উইকনেসেস অ্যালং উইথ আমরা জানি একটা লিঙ্কার, এটা হচ্ছে অ্যান্ড এর সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি বা অল্টারনেটিভ ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। অ্যালং উইথ ইটস স্ট্রেংথ, ইটস বলতে কার, এই যে স্টিমস কার, এগুলোর কথা বলছে। তার মানে এখানে দুইটা দিকের কথা বলছে, এর উইকনেসেস এর দিক, এর স্ট্রেংথ এর দিক। আমরা যদি লাস্টে একটু পড়ার চেষ্টা করি, ডেসপাইট দিয়ে একটা কন্ট্রাস্ট ওয়ার্ড আছে। ডেসপাইট সাচ shortcomings, this newly designed self-propelled carriages offered quick transportation, and by the early 19th century it was not uncommon to see such machines shuttling wealthy citizens around town. Okay, তো এখানে ভালো দিক এবং খারাপ দিক দুইটা নিয়েই কথা বলছে। তো আমরা এই ব্যাপারটা একটু মেলানোর চেষ্টা করি কোনটার সাথে মিলছে। তো আমরা সবসময় চেষ্টা করব যখন আমরা ম্যাচ করব শেষের দিক থেকে ম্যাচ করব, কারণ তারা প্রথম দিকের অ্যান্সারগুলো আসলে শেষের দিকে দিয়ে রাখে। সো আমরা যদি শেষ থেকে পড়া শুরু করি এটা খুব হাই চান্স থাকে আমরা খুব সহজে ওটার সাথে ম্যাচ করতে পারি। তো 8 নম্বরে বলছে হচ্ছে বেটার অপশনস দেন দ্য স্টিমস কার অ্যারাইজেস। আচ্ছা, এখানে কোনো বেটার অপশন নিয়ে কথা বলে নাই বা কোনো কম্পারিজনও করে নাই, এখানে ভালো এবং খারাপ দিক দুইটার কথাই বলছে, স্ট্রেংথস এবং এর উইকনেসেস। ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, এখানে কোনো কাস্টমার্স রিলেটেড কথা বলেনি। তারপর পজিটিভ পাবলিসিটি, কুইক ক্লিন ফাস্ট ভেহিকল, এখানে এর রিলেটেড কোনো কথা ছিল না। তারপর ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার্স, এর পরের যে ইমপ্রুভমেন্টস এই রিলেটেড কোনো কথা বলেনি বা কমার্শিয়াল অর্ডার্স রিলেটেড কোনো কথা বলেনি। তো এটাও হবে না, আমরা এভাবে এলিমিনেট করে দেব। A possible solution to the issues of today, আচ্ছা বর্তমান রিলেটেড কোনো কথা বলেনি বা সলিউশন রিলেটেড কোনো কথা বলেনি। Good and bad aspects of STEAM technology are passed on, ভালো এবং খারাপ দিকের কথা বলেছিল। স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, আচ্ছা এটার সাথে মিলছে, আমরা জাস্ট এটা পজ করব, শেষ পর্যন্ত পড়ব। মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলর, আচ্ছা এখানে শুধুমাত্র ফেইলর রিলেটেড কথা ছিল না, দুইটাই ছিল। তারপর হচ্ছে কোল্ড কন্ডিশনস বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড, এখানে কোনো কোল্ড রিলেটেড কথাও ছিল না। সো আমরা সবচেয়ে কোনটার সাথে মিল পাচ্ছি বলেন তো? সবচেয়ে মিল পাচ্ছি এই 3 নাম্বারটার সাথে। আই এম ড্যাম শিওর, এইটার উত্তর হবে প্যারাগ্রাফ এ এর উত্তর হবে হেডিং 3। সো আমরা এটাকে মেইন অ্যান্সার, তো আমরা এটাকে মেইন অ্যান্সার হিসেবে নিতে পারি, এটার পাশে আমরা এ লিখে দিতে পারি। অ্যান্সার তো আমরা অবশ্যই এভাবে লিখবো না, আমি জাস্ট এখানে আপনাদের বোঝানোর জন্য এখানে লিখছি। এটার অ্যান্সার হবে 14 নম্বরের অ্যান্সার হবে
লিস্ট অফ হেডিংস এর নাম্বার 3 রোমান অক্ষরে 3 হবে। আমরা এভাবে অ্যানসারের পাশে এভাবে 3 দিয়ে দিতে পারি, বাট আপনাদের যেহেতু বোঝাচ্ছে এজন্য আমি এর পাশে অ্যান্সারগুলো লিখছি। ওকে, সো অ্যান্সার হয়ে গেলে এটা আমরা কেটে দেব যাতে এটা আমরা না পড়ি, এটা আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা পড়ব প্যারাগ্রাফ বি। সো বি যদি আমরা পড়ি, বির প্রথমে দেখুন বাট কন্ট্রাস্ট ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। সো এখানে হাই চান্স যে প্রথমে অ্যান্সার থাকতে পারে, আই এম নট শিওর। বাট দ্য গ্লোরি ডেজ অফ স্টিম কার্স ওয়ার ফিউ। গ্লোরি ডেজ বলতে কি বোঝা যাচ্ছে? এই স্টিম কারের যে ভালো দিনগুলো বা ইমপ্রুভমেন্টের দিনগুলো খুব কম ছিল, ওয়ার ফিউ। আ নিউ টেকনোলজি কল দ্য ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। একটা নতুন টেকনোলজির সন্ধান হয়েছে যেটার নাম এটা। সুন অ্যাপিয়ার, যেটা আসলে প্রকাশ পেয়েছিল, which offered the ability to drive down the road just moments after starting point। তার মানে এখানের এই যে নতুন টেকনোলজি, এটা একটা ভালো দিকের কথা বলছে। নতুন একটা টেকনোলজি আসলো। At first these noisy gasoline cars were unpopular because these were not complicated to operate more complicated to operate, and these had difficult hand crank starters which were known to break arms when the engines backfired। মানে এটার প্রথম দিক দিয়ে একটু প্রবলেম ক্রিয়েট করছিল, বাট এখানে একটা পজিটিভ কথা বলবে, যেহেতু আগে নেগেটিভ কথা বলেছে। বাট ইন 1912 General Motors introduced the electric starter, and over the following few years, মানে কিছু বছর পর, steam power was gradually phased out। এই যে স্টিম পাওয়ারটা আসলে বিলুপ্ত হয়ে গিয়েছিল, তার মানে এখানে নতুন একটা টেকনোলজির সাথে যে স্টিম কারের, এটার একটা কম্পারিজন বা তুলনা করছে। নতুন একটা টেকনোলজি এসেছিল যেটা এটার চেয়ে ভালো ছিল, এমন কিছু বোঝাচ্ছে। তো চলুন দেখি এগুলোর সাথে আমাদের কি ম্যাচ হচ্ছে। আমরা একটু হেডিংসে যাই। তো আমরা যদি আবার শেষ থেকে পড়ি, a better option than the steam car arises। আচ্ছা, এখানে স্টিম কারের সাথে একটা তুলনা দিচ্ছে। আমি বলেছিলাম এখানে কিন্তু স্টিম কারের সাথে নতুন একটা প্রযুক্তির তুলনা ছিল। ওকে, তো আমরা অনেকটা শিওর এটা অ্যান্সার হতে পারে। তাও আমরা সবগুলো দেখব, কোনটার সাথে বেশি মিলছে সেটা আমরা আসলে বোঝার ট্রাই করব। আর ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস ফর কাস্টমার, এখানে কাস্টমার্স রিলেটেড কোনো কথা ছিল না। সেম ভাবে কুইক, ক্লিন, ফাস্ট ভেহিকল রিলেটেড কোনো কথা ছিল না। ফার্দার ইমপ্রুভমেন্ট, কমার্শিয়াল কথা ছিল না। তারপর সলিউশন রিলেটেড কোনো কথা ছিল না, এটাই তো বাদই দিলাম। মার্কেটিং ইস্যুস, যেটা ফেলোরের দিক নিয়ে যায় না, এমন কোনো কথা ছিল না। কোল্ড কন্ডিশনস রিলেটেড কোনো কথা ছিল না। সো আই এম ড্যাম শিওর এটার অ্যান্সার হবে সর্বশেষ হেডিং, যেটা হচ্ছে হেডিং নাম্বার 8। সো এটা আমরা এর পাশে অ্যান্সার হিসেবে দিব প্যারাগ্রাফ বি। ডেফিনেটলি এটা অ্যান্সার হবে বি। তো এটা আমরা কেটে দেব। দেখলেন খুব সহজে কিভাবে আমরা অ্যান্সারগুলো বের করে ফেলছি এই এলিমিনেশন পদ্ধতি দিয়ে। তারপর আমরা চলে যাব প্যারাগ্রাফ সিতে। তো এটা যদি আমরা প্রথম থেকে পড়ার চেষ্টা করি, even as the market was declining, four brothers made on last efforts to rekindle the technology। তারপর বলছে এখানে যেহেতু এর আগের প্যারাগ্রাফে এর ফেলোর নিয়ে কথা বলছিল, স্টিম কারের যে ফেলোর, এটা নিয়ে কথা বলছিল। তারপর বলছে যদিও এটা ডিক্লাইনিং হচ্ছিল, তাদের মার্কেটটা ডিক্লাইনিং হচ্ছিল, তারপরে চার ভাই তারা চেষ্টা করেছিল, ওয়ান লাস্ট এফার্ট, তারা সর্বশেষ একটা চেষ্টা করেছে টু রিকন্ডল, মানে এটা পুনরুজ্জীবিত করার জন্য। কোনটা? দ্য টেকনোলজি, তাদের আবিষ্কৃত টেকনোলজি। তারপর বলছে এই সময়ের মধ্যে আমরা একটু দ্রুত পড়ার চেষ্টা করব, যেহেতু এখানে খুব বেশি একটা সময় থাকে না, আমরা স্কিম করব, আমরা একটু দ্রুত পড়ব। দ্রুত পড়ে অর্থ বোঝার এই ক্যাপাবিলিটিটা আমাদের থাকা দরকার। তারপর দেখেন ওয়াইল, এটা কিন্তু একটা কন্ট্রাস্ট ওয়ার্ড। আমি এখানে বলেছিলাম ওয়াইল একটা কন্ট্রাস্ট ওয়ার্ড। ওকে, while still attending high school at Abna Double and his three brothers, তার মানে এই ডবল এবং আর তার 3 ভাই মিলে 4 ভাই brothers built their first steam car in their parents' basement। আসলে তারা 4 ভাই মিলে তাদের প্রথম স্টিম কারটা আবিষ্কার করেছিল বা তৈরি করেছিল, বিল্ড করেছিল। It comprised parts taken from a record early steam car but configured to drive an engine of their own design। ওকে, এখানে তেমন কোনো একটা কিছু নেই, আমরা একটু শেষের দিক থেকে পড়ার চেষ্টা করি।
যদি আমরা এখান থেকে পড়ি, the model B proved to be superior to gasoline automobiles in many ways. আচ্ছা, many ways এর কথা বলছে। তাদের যে মডেল বি ছিল এটা আসলে প্রমাণ করেছিল superior to gasoline automobiles in many ways, বিভিন্ন দিক থেকে তারা এটা প্রমাণ করেছিল তাদের উদ্ভাবিত যে মডেল বিটা ছিল। মডেল এটা যখন ফেলিওর হয়েছিল, মডেল টুর মধ্যে কিছু ভালো দিক ছিল। ইট হাই প্রেশার স্টিম drove the engine pistons in virtual silence in contrast to clattering gas engines which emitted the aroma of burned hydrocarbons. তারপর বলছে perhaps most impressively the Model B was amazingly swift. আমরা জানি সুইফট মানে কি, না জানলেও আমাদের জেনে নেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে কোনো কিছু গতিশীল হওয়া। It could accelerate from 0 to 60 miles per hour in just 15 seconds. তার মানে খুব দ্রুতর কথা বলছে। A feat describe a remarkable acceleration by automobile engine. তার মানে এই জিনিসটা আসলে খুব ফাস্ট ছিল। তারপর ভার্চুয়াল সাইলেন্স, এটা খুবই কুইট ছিল, এগুলোর সাথে মিলে যাচ্ছে। এবং বার্ন দ্য হাইড্রোকার্বনস, যেটা আসলে ক্লিনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তার মানে এই কয়েকটা ফিচার মেনি ওয়েস, বিভিন্ন দিক থেকে এটা ভালো ছিল। এটা যে সাইলেন্স ছিল, খুব শান্ত ছিল, এটার বেশি একটা সাউন্ড মেক করতো না, তারপর এটা আসলে বার্ন করে ফেলতো বা ক্লিন করে ফেলতো, তারপর এটা খুব ফাস্ট ছিল, এই কয়েকটা গুণের কথা বলছে। সো আমরা যদি হেডিংস গুলো পড়ি তাহলে একটু দেখি। ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, এই রিলেটেড কোনো কথা বলা নেই। তারপর পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর ইটস কুইট ক্লিন ফাস্ট, আমরা কিন্তু সবগুলো পড়েছি। এখানে কিসের? ভেহিকলসের। তারা যে গাড়িটি আবিষ্কার করেছিল বা তৈরি করেছিল সেটা আসলে শান্ত ছিল, যেমন এখানে ভার্চুয়াল সাইলেন্স। তারপর ক্লিন ছিল, ক্লিন বলতে কি? ক্লিন বলতে বার্ন হাইড্রোকার্বনস, এটাকে বার্ন করে দিত বা ক্লিন করে দিত। তারপর ফাস্ট, লাস্টে হচ্ছে সুইফট, সুইফটের সিনোনিম হচ্ছে ফাস্ট। তো এটার সাথে মিলে যাচ্ছে। তো আমরা আরো একটু পড়ার চেষ্টা করি। ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার্স, কমার্শিয়াল রিলেটেড কোনো কথা নেই। পসিবল সলিউশন রিলেটেড কোনো কথা নেই। এটা ফেলিওর রিলেটেড কোনো কথা নেই। এখানে আরো সাকসেস রিলেটেড কথা হচ্ছে, কোল কন্ডিশন রিলেটেড কোনো কথা নেই। সো এটার সাথে সবচেয়ে ভালো মিলে যাচ্ছে হেডিং নাম্বার 6। তো এটার পাশে আমরা লিখে দেব সি, আর এটা কেটে দেব। তো আমাদের তিনটা হেডিংস অলরেডি এলিমিনেট হয়ে গেল। তার মানে এটা এখন আমাদের অ্যান্সার করা আরো সহজ হয়ে যাবে, যেহেতু আমাদের হেডিং গুলো কমে আসছে। আগে ছিল 8টা, এখন আছে মাত্র 5টা। এখন আমরা চলে যাব প্যারাগ্রাফ টিতে। টিতে যদি আমরা প্রথম থেকে পড়ার চেষ্টা করি, দ্য ফলোইং ইয়ার Abnav double drove the Model B from Jayhawk to ETA in order to seek investments in his অটোমোবাইল ডিজাইন। আচ্ছা, এখান থেকে সে ইনভেস্টমেন্ট খুঁজছিল বা এখানে ইনভেস্ট করতে চাচ্ছিল, এই রিলেটেড কথা, আর্থিক কথাবার্তা। which he used to open the general engineering company, সে আসলে একটা কোম্পানি, ইঞ্জিনিয়ারিং কোম্পানি ওপেন করেছিল এটার জন্য। he and his brothers immediately began working on the model C, তারা আরো একটা মডেল নিয়ে আসলে কাজ করা শুরু করেছিল। আচ্ছা, এখানে তেমন কিছু নেই। আমরা শেষের দিক থেকে যদি পড়ি, আমি বলেছিলাম প্রথম দিক দিয়ে না পারলে শেষের দিক দিয়ে, তাও না পেলে মাঝখানের দিক দিয়ে। তো আমরা যদি এখান থেকে পড়ি, এখান থেকে পড়লে আরো বেশি বেটার হবে আমাদের জন্য। which this enhancement, মানে এখানে পজিটিভ কিছু দিকের কথা বলছে, আইডেন্টিফাই করে বলছে with these enhancements the Double's new car company promised us steam vehicles which would provide all of this convenience of a gasoline car. আচ্ছা, এখানে ভালো দিকের কথা বলছে, বাট এই যে সে বাট, with much greater speed, much simpler driving control. দেখেন এখানে কিন্তু স্পিড রিলেটেড কথা আছে, আবার এই হেডিং এও কিন্তু স্পিড রিলেটেড, ফাস্ট রিলেটেড কথা আছে। সো আপনি যদি অর্থ মিলিয়ে যান তাহলে কিন্তু আপনি এটা অ্যান্সার ডি দিয়ে দিতেন। সো এইভাবে অর্থটা মিলানো যাবে না, আমাদের মেইন কনটেক্সটটা, মিনিংটা বোঝা লাগবে, শুধুমাত্র সিনোনিম গুলো মিলে গেলেই হবে না। much simpler driving controls and a virtual silent power plant, এখানে সাইলেন্ট রিলেটেড কথা বলছে।
তারপর বাই দ্য ফলোয়িং এপ্রিল মানে এপ্রিল মাসের পর থেকে দ্য জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যে কোম্পানিটা তারা এখানে স্থাপন করেছিল, had received এত ডিপোজিট for double debt rates which were scheduled for delivery in early এত। তার মানে তারা আর্থিকভাবে অনেক উপকৃত হয়েছিল, এখানে অনেকগুলো অর্ডার চলে আসছিল, এখানে অনেক কিছু রিসিভ করেছিল, তার মানে অনেকগুলো অর্ডার পেয়েছিল। তো আমরা যদি হেডিংস এর মধ্যে যাই, এটা আমাদের এলিমিনেট। A disappointing outcome for customers, এই রিলেটেড কোনো কথা নেই। ফার্দার ইমপ্রুভমেন্টস, এর পরবর্তী যে উন্নয়নটা করলো সেটা লিড টু দ্য কমার্শিয়াল অর্ডার্স, আচ্ছা তারা কিছু অর্ডার পেয়েছিল, এই রিলেটেড আমরা কথা পেয়েছি, যেমন এখানে ডিপোজিট করেছিল অনেক মানুষেরা এই কোম্পানির থ্রুতে। তো এটার সাথে আমাদের মিলে যাচ্ছে, আমরা আরো পড়বো শেষ পর্যন্ত। আ পসিবল সলিউশন না, আজকের কোনো রিলেটেড কথা নেই। আচ্ছা, মার্কেটিং ইস্যু নিয়ে কোনো কথা নেই, কোড নিয়েও কথা নেই। সো আমি 100% শিওর এটার অ্যান্সার হবে ফার্দার ইমপ্রুভমেন্ট। ফার্দার ইমপ্রুভমেন্ট মানে কি, তাদের এই মডেলটা যখন আনসাকসেসফুল হয়ে যায়, তখন তারা যে আরো মডেল এক্সপ্লোর করে বা আরো মডেল তৈরি করে, সেই মডেলগুলো আসলে তাদেরকে একটা ভালো ডিপোজিট পেতে হেল্প করে। সো অ্যান্সার ডেফিনেটলি এটা হবে। কিসের জন্য? প্যারাগ্রাফ টির জন্য। তো এটা আমরা এলিমিনেট করে কেটে দেব। কারো যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কি ধরনের সমস্যা, আমি অবশ্যই সেটা সলভ করে দেব। তো আমরা চলে যাই প্যারাগ্রাফ ইতে। এই প্যারাগ্রাফটা অনেক ছোট, আমাদের বেশি সময় লাগবে না পড়তে, তো আমরা একটু পড়ার চেষ্টা করি। লেটার পরবর্তীতে, দ্যাট ইয়ার অ্যাবনট ডাবল ডেলিভার্ড আনহ্যাপি নিউজ, যেটা সে আনহ্যাপি নিউজ পেয়েছিল, টু দোজ eagerly awaiting the delivery of their modern new cars, আচ্ছা তার ডেলিভারির যে নতুন কার এটা নিয়ে সে আনহ্যাপি হয়েছিল আসলে। those buyers who received the handful of completed cars complain, আসলে তারা কমপ্লেইন করেছিল, কারা? বায়ারগুলো, যারা কিনেছিল তারা কমপ্লেইন করেছিল তাদের এই কোম্পানির বা তাদের গাড়ির ব্যাপারে। দ্যাট দ্য ভেহিকলস, কি কমপ্লেন করেছিল? দ্য ভেহিকলস ওয়ার স্লাগিশ অ্যান্ড ইরেকেট, আচ্ছা যেহেতু তারা কমপ্লেন করেছিল, এগুলোর মিনিং আমাদের জানার দরকার নেই, আমরা খুব কমন সেন্স ইউজ করলে আমরা বুঝতে পারি এগুলো নেগেটিভ কোনো একটা ওয়ার্ড, যেহেতু এখানে কমপ্লেন রিলেটেড কথা হচ্ছে। সামটাইমস গোয়িং ইন রিজার্ভস, তার মানে এখানে আসলে কমপ্লেন করেছিল বায়ারগুলো, তারা স্যাটিসফাইড ছিল না। The new engine design, though innovative, was still plagued with serious glitches. Glitches মানে কি আমরা জানি, কোনো কিছু আসলে খুঁত থাকা বা সমস্যা থাকা। তার মানে ওভারঅল তাদের যে বায়ার ছিল বা কাস্টমার ছিল তার আনস্যাটিসফাই ছিল তাদের আবিষ্কৃত এই গাড়ির কারণে। ওকে, তো আমরা যদি মিলাতে চাই, আমরা অলরেডি জানি এটা কোনটার সাথে মিলছে। তো আমরা যদি লাস্ট থেকে পড়ি, আর ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, কাস্টমাররা আসলে এটার কারণে খুবই বিরক্ত ছিল, তারা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল, তারা কমপ্লেইন করেছিল। সো এটার সাথে মিলছে। আমরা যদি উপরের গুলো দেখি, পসিবল সলিউশন ছিল না, মার্কেটিং ইস্যুও ছিল না, কোল্ড কন্ডিশনও ছিল না, ডেফিনেটলি অ্যান্সার হবে হেডিংস নাম্বার 7। তো এটার পাশে আমরা ই লিখে দিতে পারি। দেখতে পেলেন কত সহজেই অ্যান্সার গুলো খুঁজে বের করা যায় যদি আমরা প্রপার ওয়েতে খুঁজতে পারি, তাই না? ওকে, আমরা এটা এলিমিনেট করে দেব। তার মানে আমাদের রইল মাত্র 3টা অপশন, 1, 2 এবং 4। এই 3টা থেকে অ্যান্সার আমাদের যে কোনো 2টা হবে। তো চলে যায় আমাদের পরবর্তী F নাম্বার প্যারাগ্রাফে। তো F এর যদি আমরা প্রথম থেকে পড়ার চেষ্টা করি, দ্য ব্রাদার্স মানে 4 ভাইয়ের কথা বলছে, মেড ওয়ান ফাইনাল অ্যাটেম্প, তারা একটা ফাইনাল অ্যাটেম্প বা একটা প্রচেষ্টা করে, টু প্রডিউস আ ভায়াবল স্টিম অটোমোবাইল, তারা নতুন একটা আসলে অটোমোবাইল স্টিম আবিষ্কার করা বা তৈরি করার জন্য শেষ একটা অ্যাটেম্প করে। ইন আর্লি 1924 দ্য ডাবল ব্রাদার শিফট আ মডেল ই, তারা মডেল ই আসলে এখানে চলে যায়, শিফট করে to New York City to be road tested by Automobile Club of America. Okay, এর রিলেটেড কথা বলছে।
তারপর আফটার সিটিং ওভারনাইট ইন ফ্রিজিং টেম্পারেচার, আচ্ছা ফ্রিজিং টেম্পারেচারের কথা বলছে। আমরা কিন্তু এই কোল্ড রিলেটেড একটা ওয়ার্ড বা একটা হেডিং পেয়েছিলাম। ফ্রিজিং মানে আমরা জানি খুব ঠান্ডা কিছু, একটা ঠান্ডা তাপমাত্রা। দ্য কার্স ওয়াজ পুশড আউট ইনটু দ্য রোড অ্যান্ড লেফট টু সিট ফর ওভার অ্যান আওয়ার ইন দ্য ফ্রস্টি মর্নিং এয়ার। ওকে, আমরা যদি শেষের দিকে যাই, অ্যাজ দ্য নিউ ডাবল স্টিমার ওয়াজ ফার্দার ডেভেলপড, যেটা পরবর্তীতে উন্নয়ন হয়েছিল, অ্যান্ড টেস্টেড, যেটা আসলে টেস্টও করা হয়েছিল, ইটস ম্যাক্সিমাম স্পিড ওয়াজ পুশ টু ওভার 100 মাইলস পার আওয়ার, যেটা আসলে খুবই পাওয়ারফুল ছিল, খুব স্পিডে আসলে যেত। অ্যান্ড ইট অ্যাচিভড অ্যাবাউট 15 মাইলস পার গ্যালন অফ কেরোসিন উইথ নেগলিজেবল ইমিশনস। তার মানে খুব কম ইমিশনের মাধ্যমে এটা অনেক আসলে সার্ভিস দিত, মানে এটা পজিটিভের দিক কথা বলছে। আর যেটা ফ্রিজিং টেম্পারেচারের মাধ্যমে আসলে প্রস্তুত করা হয়েছিল। সো এই রিলেটেড যদি আমরা মিলাতে যাই, পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, আচ্ছা টুডে রিলেটেড কোনো কথা ছিল না, এখানে কোনো ফেলিওর রিলেটেড কথা নাই, বাট এখানে একটা সময় ছিল, আ পিরিয়ড। দেখেন এখানে একটা পিরিয়ডের কথা বলছে, আর্লি 1924 একটা পিরিয়ডের কথা বলেছিল। আফটার সিটিং ওভারনাইট, একটা রাত, এখানে কিন্তু একটা সময়ের কথা বলছে। আর কিসের? ইন ফ্রিজিং টেম্পারেচার, এখানেও তাই বলছে, এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড। ওকে, সো টেকনোলজিটা অ্যাসেসড করার আগে এই কোল্ড কন্ডিশনের মাধ্যমে তারা এটা তৈরি করে। তো ডেফিনেটলি এটার অ্যান্সার এটার সাথে বেশি মিলছে। তো আমরা প্যারাগ্রাফ এফ এর জন্য হেডিংটা দিব, হেডিং নাম্বার 1, প্রথমটা এফ, এফ দিয়ে এটা কেটে দেব। তো আমরা এভাবে সহজে অ্যান্সারগুলো করতে পারি। এখন আমরা যদি জি নাম্বার যাই, সর্বশেষ জি নাম্বারটা আমরা একটু পড়ব। পরে আমাদের হেডিংগুলো কয়টা বাকি আছে, হেডিং নাম্বার 2 এবং হেডিং নাম্বার 4। এখন আপনাদের টাস্ক হচ্ছে এটা খুব ভালো করে আপনারা পড়বেন, প্রথম দিক দিয়ে এবং শেষের দিক দিয়ে। যেমন এখানে একটা কন্ট্রাস্ট ওয়ার্ড আছে, প্রথম দিক দিয়ে একটু পড়ার ট্রাই করবেন। পরে আপনারা আসলে বের করবেন এই প্যারাগ্রাফ জির সাথে কোনটা বেশি যায়, মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলিওর নাকি আ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, কোনটার সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। আপনারা এই প্যারাগ্রাফ জিটা পড়ে খুঁজে বের করার চেষ্টা করবেন, এটা হচ্ছে আপনাদের জন্য টাস্ক। আর আপনারা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন অ্যান্সারটা কি হবে, সর্বশেষ জি নাম্বার প্যারাগ্রাফের অ্যান্সারটা কি হবে সেটা যদি আপনারা জানিয়ে দিতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আসলে আমার এই ভিডিওটি দেখে কিছু হলে বুঝতে পেরেছেন। সর্বশেষ এই কয়েকটা স্ট্র্যাটেজির দিকে খুব ভালো করে ফোকাস দিবেন, কারণ এই স্ট্র্যাটেজিগুলো আসলে খুব হেল্পফুল যে কোনো ধরনের লিস্ট অফ হেডিংস সলভ করার জন্য। এগুলো নোট ডাউন করেও নেবেন আশা করছি। তো আজকের জন্য এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।